टाइम ना तुम्हारा फिर वेतन कितना 2 किलो माछ नहीं हाँ 2 किलो माछ की তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে চলে আসলাম আবার হইচই ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের সামনে একটা অন্যরকম ভিডিও তুলে ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্রথমে গাছ কাটাকাটি করছিলাম, হয়তো আপনারা ভাবছেন যে কেন কি হয়েছে কী ব্যাপার গাছ কেন কাটাকাটি করছে রাত্রের মধ্যে। তো বন্ধুরা আমরা গিয়েছিলাম রায়গঞ্জে ঘুরতে। তো রায়গঞ্জ থেকে আসার সময় যাওয়ার সময় সব কিছু ঠিকঠাক, কিন্তু আসার সময় দেখলাম যে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাতে অনেক গাছপালা পড়ে গিয়েছে। তো আমি আগে থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি যে দেখা যাক কী হয়, মানে ফাইনালি কি আমরা যেতে পারবো কি পারবো না বাড়ি। তো আমরা আস্তে আস্তে দেখতে পেলাম যে ওই হাওড়া ব্রিজ পার করার পরে আমাদের ওই রাঘবপুরের ওই জায়গাটাতে যে হাওড়া ব্রিজ, সেই ব্রিজ পার করার পরে দেখি যে একটা বিশাল আকারের গাছ পড়েছে। সেখানে অনেকগুলো গাড়ি জাম লেগে আছে, কেউ কোথাও যেতে পারছে না। বাধ্যতায় এই রাস্তা ছেড়ে দিয়ে আমরা পিছনে ব্যাক চলে গেলাম আরও 4-5টা রাস্তায়। সবগুলোতে গিয়ে দেখি যে কোনো রাস্তা দিয়ে বাড়ি যাওয়া যাচ্ছে না আমাদেরকে, এখন সব জায়গায় গাছ পড়ে আছে। যার কারণে আমরা ঘুরে ফিরে আসছিলাম পিপলা দিয়ে আসার সময় দেখলাম যে পিপলাতেও একটা গাছ পড়ে আছে। যার কারণে ওই পিপলাতে ওই জায়গাটাতে ওই বাঙাল বস্তির ওখানে আমি গাছটা কাটাকাটি করছিলাম বন্ধুরা। এই যে দেখেন আমি গাছ কাটছি। তো আর কি বলবো বন্ধুরা, এখানে কেউ সাপোর্ট করছে না। ওদেরকে বলছি কোনো রকম বলে টোলে নিয়ে আসছিলাম ওদের কাছ থেকে এটা দাওটা, ওই দাওটা দিয়ে ওরা হাত কেউ লাগাচ্ছে না। বাধ্যতায় আমি নিজেই সেই গাছটাকে কাটি, ওখান থেকে ডালডুলগুলো কেটে যতটা পারি সাধ্যমতো মানে রাস্তাটাকে ক্লিয়ার করার মতো করে ওই জায়গাটা রাস্তা ক্লিয়ার করলাম। আমার পিছনে আরও অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল, কিছু মাছের গাড়িগুলো ছিল, কিছু এমনি ছোটো 4 চাকা গাড়িগুলো ছিল। যাই হোক সবাই ফেসেছিল, কিন্তু সবাই অন্য অন্য জায়গা থেকে এসছে। ওখানকার মধ্যে আমি ছিলাম লোকাল, মানে ওটা হয়েছিল পিপলাতে, আর আমার বাড়ি হচ্ছে তো ওই বারহাস। যার কারণে আমি ওখানে একটু লোকালের কারণে আমি বেশি খাটাখাটি করে ওই গাছ টাছগুলো সেরে দিয়ে চলে আসলাম। ওখানে লোকাল লোক ছিল, ওখানকার ওই যে বাঙাল বস্তিটাতে হয়েছিল ওরা ছিল অবশ্যই, কিন্তু ওরা কেউ হাত লাগাচ্ছিল না। একজন চাচা শুধু হাত লাগাচ্ছিল আমার সামনে, এই যে দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা।